আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েব মিনার অ্যাফারে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম HTML এর বিগ ট্যাগ, স্মল ট্যাগ, ফন্ট ট্যাগ এবং এন্টিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম আমরা দিস পিসি ওপেন করব। দিস পিসির মধ্যে ডি ড্রাইভ সিলেক্ট করব। যেহেতু আমরা ডি ড্রাইভের মধ্যে ক্লাসগুলো করছি তাই ডি ড্রাইভ সিলেক্ট করলাম। আপনি চাইলে অন্য কোনো ড্রাইভও সিলেক্ট করতে পারেন, আপনি যেই ড্রাইভে ক্লাসগুলো করেন বা যেই ড্রাইভে প্র্যাকটিস করেন। ডি ড্রাইভের মধ্যে ওয়েব ক্লাসের মধ্যে আমরা ক্লাসগুলো করছি তাই ওয়েব ক্লাসের মধ্যে যাব। এই ওয়েব ক্লাসের মধ্যেই একটি হোল্ডার তৈরি করব, যে হোল্ডারটির মধ্যে আজকের HTML এর ক্লাসটি রাখবো। কী করে হোল্ডার তৈরি করতে হয় সেটা আমরা পূর্বের ক্লাসে বলেছি। এটি হোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই হোল্ডারটির একটি নাম দিব। যেহেতু আমাদের আজকে ক্লাস নাম্বার 7 তাই হোল্ডারটির নাম দিলাম ক্লাস 7। এই ক্লাস 7-এর মধ্যে আজকে HTML ফাইলটি তৈরি করব। নিউর উপরে হোভার করে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে একটি ফাইল তৈরি হয়ে যাবে। আর এই ফাইলটিকে কি করে HTML ফাইলে রূপান্তর করব, এই ফাইলটির এক্সটেনশন চেঞ্জ করে HTML দিলে আমার একটি HTML ফাইল তৈরি হয়ে যাবে। আমি একটি অর্থপূর্ণ নাম দিব index.html। লিখে যখন ক্লিক করার সাথে সাথে আমাকে একটি ওয়ার্নিং দেখাচ্ছে আমি কি নিশ্চিত কিনা যে এক্সটেনশনটি চেঞ্জ করতে চাচ্ছি। আমি নিশ্চিত, তাই আমি ইয়েস বলে দিলাম। এখন আমার এই ফাইলটি একটি HTML ফাইলে রূপান্তর হয়ে গেছে। এই ফাইলটি যখন HTML ফাইলে রূপান্তর হয়ে যাবে তখন এই ফাইলটিকে ডাবল ক্লিক করে একবার ব্রাউজারে খুলে নেব, যাতে করে বারবার আমাকে ডাবল ক্লিক করে ব্রাউজারে না খুলতে হয়। এখন ডাবল ক্লিক করে ফাইলটিকে ব্রাউজারে খুলে নেব একবার। ফাইলটি ব্রাউজারে খুলে গেছে। এখন মিনিমাইজ করে আমরা ফাইলে চলে যাব। এখন এই ফাইলটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নেব। ফাইলটি এখন নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে কোড লিখতে পারি। আজকে যেহেতু আমাদের ক্লাসের শিরোনাম বিগ ট্যাগ, স্মল ট্যাগ, ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব এবং এন্টিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই এখন আমরা ট্যাগগুলো দেখব। তার জন্য ফার্স্ট টাইম আমরা HTML এর বেসিক গঠনটা করে নেব। HTML এর বেসিক গঠন কি করে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি পূর্বের ক্লাসে। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ডক্টর HTML লিখলাম। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ডক্টর HTML লেখা শেষ হলে আমি এন্টার প্রেস করে HTML ট্যাগটি লিখব। তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করলাম। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা HTML ট্যাগটি লিখব। HTML ট্যাগের মাঝামাঝি অবস্থানে কার্সরটি এনে দুইবার এন্টার প্রেস করব। কার্সরটি মাঝখানে এনে আবার একবার ট্যাপ প্রেস করব। এখন আমরা যে HTML এর যে দুটি অংশ বডি এবং হেড, সেই দুটি ট্যাগ এখন আমরা লিখব, বডি ট্যাগ এবং হেড ট্যাগ। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে হেড ট্যাগটি লিখলাম এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন ক্লোজ করে আবার বডি ট্যাগটি লিখলাম। এখন HTML এর মধ্যে যে দুটি অংশ, সেই দুটি হেড এবং বডি, সেই দুটি ট্যাগ আমার লেখা হয়ে গেছে, হেড ট্যাগ এবং বডি ট্যাগ। যেই টাইটেলটি আমরা ব্রাউজারে দেখাতে চাচ্ছি সেটা আমরা হেড ট্যাগের মধ্যে লিখব। এই জন্য কার্সরটি হেড ট্যাগের মাঝামাঝি অবস্থানে এনে দুইবার এন্টার প্রেস করব। তারপর কার্সরটি মাঝামাঝি অবস্থানে নিয়ে একবার ট্যাপ প্রেস করব। এখন আমরা টাইটেল ট্যাগটি লিখব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব, তার মধ্যে টাইটেল ট্যাগটি লিখব। যেহেতু আমাদের আজকে ক্লাস 7 তাই আমি লিখছি যে ক্লাস নাম্বার 7। টাইটেল হিসেবে আমি লিখলাম ক্লাস নাম্বার 7। এই টাইটেলটি আমাকে ব্রাউজারে দেখাবে। এখন আমরা আউটপুট হিসেবে বডির মধ্যে যেই ট্যাগগুলো দেখতে চাচ্ছি বা যেই লেখাগুলো, যেই কন্টেন্টগুলো দেখতে চাচ্ছি সেগুলো আমরা বডির মধ্যে লিখব। এই জন্য কার্সরটা আমরা বডির মাঝামাঝি অবস্থানে এনে দুইবার এন্টার প্রেস করব। তারপরে কার্সরটি মাঝামাঝি অবস্থানে নিয়ে একবার ট্যাপ প্রেস করব। এখন আমরা বডির মধ্যে যেই কন্টেন্টগুলো লিখতে চাচ্ছি বা যেই ট্যাগগুলো আমরা আউটপুটে দেখতে চাচ্ছি সেই ট্যাগগুলো দেখব। যেহেতু আমাদের আজকের ক্লাসের শিরোনাম ছিল যে বিগ ট্যাগ, স্মল ট্যাগ, ফন্ট ট্যাগ, এই তিনটি ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এন্টিটি কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই বিগ ট্যাগটা কি সেটা এখন দেখব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এর মধ্যে বিগ ট্যাগটি লিখব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে আমি বিগ ট্যাগটি লিখলাম। এখন এই বিগ ট্যাগের মধ্যে যে কোনো একটি টেক্সট বা একটা কন্টেন্ট লিখব। ওয়েব পেজ এই কন্টেন্টটি লিখলাম। এটার আউটপুট ঠিক কীরকম দেখায় এটাকে সেভ করে এটি দেখব। এটা মনে রাখবো যে কন্টেন্ট লেখার পর Ctrl+S প্রেস করে এটা সেভ করব। সেভ করে আমরা ব্রাউজারটি ওপেন করে নেব। রিফ্রেশ বাটন প্রেস করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে ওয়েব পেজ, আউটপুট হিসাবে এরকম দেখাচ্ছে ওয়েব পেজ। এখন আমরা স্মল ট্যাগটি লিখব, তাহলে দুইটা ট্যাগের মধ্যে পার্থক্য বুঝতে পারবো আসলে বিগ ট্যাগ দিয়ে কোনো কন্টেন্ট লিখলে সেটা দেখতে কেমন দেখায় এবং স্মল ট্যাগ দিয়ে কোনো কন্টেন্ট লিখলে সেটা দেখতে কেমন দেখায়। দুটি ট্যাগ লেখার পরে আমরা আউটপুটে সেটা দেখতে পাবো। এজন্য এখন আমরা স্মল ট্যাগটি লিখব। আর স্মল ট্যাগটি লেখার জন্য আমাকে এখন একবার এন্টার প্রেস করে কার্সরটি নিচে নিয়ে আসতে হবে। তারপর আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে স্মল ট্যাগটি লিখব। স্মল ট্যাগটি লেখা হলে স্মল ট্যাগের মাঝামাঝি অবস্থানে কার্সরটা এনে তারপর আমরা কন্টেন্ট লিখব। এই ওয়েব পেজের কন্টেন্টটাই আমি লিখলাম। ওয়েব পেজের এই টেক্সটটি এই স্মল ট্যাগের মধ্যেও লিখলাম। লিখে সেভ করে এখন আমি আউটপুটটি দেখব। দেখতে পাচ্ছি যে এটি পাশাপাশি চলে আসছে। এটাকে একটু নিচে নিচে আনবো। তার জন্য কিভাবে নিচে নিচে আনতে হয় সেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। এটাকে নিচে
নিচে আনতে হলে অবশ্যই আমাকে বিআর ট্যাগটি লিখতে হবে। এজন্য আমি বিআর ট্যাগটি লিখে এখন সেভ করব। সেভ করে আউটপুট দেখব। হ্যাঁ, এখন এটা নিচে চলে আসি। এই ওয়েব পেজটা দেখতে একটু বড় দেখাচ্ছে, এই ওয়েব পেজটা দেখতে একটু ছোট দেখাচ্ছে। কারণ হলো আমি এটাকে বিগ ট্যাগ দিয়ে লিখেছি এবং এটাকে স্মল ট্যাগ দিয়ে লিখেছি। কিন্তু এই যে ২ টা টেক্সট আমাকে দেখাচ্ছে, এটা একটু বড়, এটা একটু ছোট। আসলে এই ২ টা টেক্সটেরই সাইজ নির্ধারিত। এখন আমরা দেখতে পেলাম যে আউটপুটে আসলে যে বিগ ট্যাগ দিয়ে কোনো কনটেন্ট লিখলে সেটা দেখতে কেমন দেখায় বা কতটা বড় দেখায়, আর স্মল ট্যাগ দিয়ে কোনো কনটেন্ট লিখলে সেটা দেখতে কেমন দেখায় এবং কতটা বড় দেখায়। এখন আমরা দেখব হলো ফন্ট ট্যাগটি। তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে আমরা ফন্ট ট্যাগটি লিখব ঠিক একইভাবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে ফন্ট ট্যাগটি লিখে কার্সরটা মাঝামাঝি অবস্থানে এনে এখন আমি এই ফন্ট ট্যাগের মধ্যে যে কন্টেন্টটি দেখতে চাচ্ছি সেই কন্টেন্টটি লিখব। আমি এই ওয়েব পেজ কন্টেন্টটি লিখলাম। এই ফন্ট ট্যাগ দিয়ে লিখলে লেখাটা কেমন হয় বা আউটপুটে আমাকে কেমন দেখায় সেটা একটু দেখব। লেখার পর সেভ করব। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছি যে ফন্ট ট্যাগ দিয়ে ওয়েব স্মল ট্যাগ থেকে একটু বড় দেখাচ্ছে এবং বিগ ট্যাগ থেকে একটু ছোট দেখাচ্ছে। এটা পাশাপাশি চলে আসছে। অবশ্যই এটার পাশে আমি আরেকটি বিআর ট্যাগ দিলে এটা নিচে চলে আসবে। তার জন্য আমি বিআর ট্যাগটি দিলাম। স্মল ট্যাগের পাশে যখন আমরা বিআর ট্যাগ দিব তখনই লেখাটা নিচে চলে আসবে। ফন্ট ট্যাগের লেখাটা নিচে চলে আসবে। বিআর ট্যাগটি দিয়ে তারপর আমি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে আউটপুটটি দেখব। এটা নিচে চলে আসে। এখন আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি যে বিগ ট্যাগ দিয়ে যে ওয়েব পেজটি লিখছি সেটা একটু বড় দেখাচ্ছে। স্মল ট্যাগ দিয়ে যে ওয়েব পেজটি লিখছি সেটা একটু ছোট দেখাচ্ছে অনেকটা। যখন ফন্ট ট্যাগ দিয়ে ওয়েব পেজ লিখছি তখন এটা একটু স্মল ট্যাগ থেকে একটু বড় দেখাচ্ছে। এখন এই ফন্ট ট্যাগের কিছু কাজ আছে। ফন্ট ট্যাগের মধ্যে অনেক অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটগুলো আমরা অ্যাড করে টেক্সটের সাইজ বাড়াতে পারি বা কমাতে পারি, আবার কালার দিতে পারি। ফন্টটা কেমন হবে, টেক্সটের ফন্ট কেমন হবে সেটাও বলে দিতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে। আসলে অ্যাট্রিবিউট কি সেই বিষয়ে আমরা সামনের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। অ্যাট্রিবিউট সম্পর্কে, অ্যাট্রিবিউটের ভ্যালু সম্পর্কে, অ্যাট্রিবিউট প্রপার্টি কি, অ্যাট্রিবিউট ভ্যালু কি, অ্যাট্রিবিউটের একেবারে বিস্তারিত আমরা সামনের ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে আলোচনা করব। এখন এইটুকুই জানি যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আসলে ফন্ট ট্যাগের এই যে কন্টেন্টটা আছে, টেক্সটটা আছে, এটাকে আমরা কালার করতে পারি। সেটা একটু দেখি। আমি অ্যাট্রিবিউটটি দিব। এখন ফন্ট ট্যাগের মধ্যে আমি অ্যাট্রিবিউটটি দিচ্ছি। তার জন্য আমরা এইখানে কার্সরটি নিয়ে একবার স্পেস ক্রিয়েট করব। স্পেস বাটনটি একবার প্রেস করব। এই সাইজ লিখে, সাইজ নামের এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আসলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের প্রপার্টি। এই অ্যাট্রিবিউটের প্রপার্টির আমি এটা ভ্যালু দিচ্ছি। ভ্যালুটা 5 দিলাম, 5 পিক্সেল দিয়ে যখন আমি সেভ করব, সেভ করে আমি যখন রিফ্রেশ বাটন প্রেস করব দেখব যে এই ওয়েব পেজটা আসলে কেমন হয় সেটা একটু দেখব। রিফ্রেশ বাটনটা প্রেস করার সাথে দেখতে পাচ্ছি যে ওয়েব পেজের এই লেখাটা, এই কন্টেন্টটা অনেকটা বড় হয়ে গেছে। এটি হলো আসলে আমাদের যে কন্টেন্টের সাইজ আমরা বড় ছোট করতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই কাজটি আমরা সিএসএস দ্বারা খুব সুন্দরভাবে করতে পারবো। সামনের দিকে যখন আমরা অ্যাডভান্স লেভেলের এইচটিএমএল এবং সিএসএস করব তখন আমরা অ্যাট্রিবিউটের কাজগুলো খুব সুন্দরভাবে শিখব। এই ফন্টের মধ্যে আমরা আরও অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, যেরকম কালার। আমি যদি চাই যে এই টেক্সটের কালারটি আমি চেঞ্জ করব, তাই কালার নামের এই অ্যাট্রিবিউটটি লিখলাম। লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন লিখব। ডাবল কোটেশন লিখে এটার মধ্যে যেই কালারটি আমি চাচ্ছি টেক্সটের সেই কালারটি আমি দিতে পারি। আমি গ্রিন কালারটি লিখলাম। লিখে আমি সেভ করব। সেভ করে আউটপুটটি দেখব। রিফ্রেশ বাটন প্রেস করার সাথে কালারটি গ্রিন হয়ে গেল। আসলে এটি হলো যে অ্যাট্রিবিউট, যে এই ফন্ট ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করে টেক্সটের ডিজাইন করতে পারি, সাইজ বাড়াতে পারি, কমাতে পারি। এগুলো হলো অ্যাট্রিবিউট যেগুলো ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়ে থাকে। আসলে অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা তো বিস্তারিত জানবো। এখন এতটুকুই দেখি যে আসলে এই ফন্ট ট্যাগ। এখন বিষয়টা হলো যে এই যে বিগ ট্যাগ, স্মল ট্যাগ, এই যে ফন্ট ট্যাগ, আসলে এই ট্যাগগুলো অরিজিনালি এই নামের ট্যাগগুলো আসলে ইউজুয়ালি ব্যবহারই করা হয় না তেমন একটা। কারণ হলো এই কাজগুলো আমরা যখন আমরা এইচটিএমএল অ্যাডভান্স এইচটিএমএল শিখবো এবং সিএসএস শিখবো, এই কাজগুলো আমরা সিএসএস দিয়ে এতটা নিখুঁত এবং সুন্দরভাবে করতে পারবো যাতে করে আমাদের এই ট্যাগটি কোনো প্রয়োজনই হবে না। কিন্তু আমি এই ট্যাগগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য শুধু একটাই, যেহেতু আমরা বেসিক থেকে এইচটিএমএলটা শিখতেছি, তাই আমরা এই ট্যাগগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিলাম, যাতে করে কোথাও যদি এই ট্যাগগুলো আমরা দেখি বা এই ট্যাগগুলোর সম্মুখীন হই, যাতে করে আমাদের মনে কোনো কনফিউশন না আসে আসলে এই ট্যাগগুলো কী হয়, এই ট্যাগগুলো দিয়ে কোনো টেক্সট লিখলে, কন্টেন্ট লিখলে সেটার আউটপুট দেখতে কেমন হয়, এটা কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এই জন্য এই ট্যাগগুলো সম্পর্কে একটু জেনে রাখলাম যাতে করে আমাদের কোনো কনফিউশন তৈরি না হয়।
তার জন্য বেসিক লেভেল থেকে খুঁটিনাটি যা আছে HTML এর সবকিছুই আমরা এই কোর্সটিতে শেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম ফেস না করতে হয়। এই জন্য আসলে এই বিগ ট্যাগ, স্মল ট্যাগ এবং ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করা, না হলে আসলে এগুলো নিয়ে আলোচনা না করলেও কোনো প্রবলেম হতো না। এখন এই ট্যাগগুলো তেমন একটা ব্যবহৃত হয় না। আশা করি বুঝতে পারছেন আসলে ট্যাগগুলোর আউটপুট দেখতে কেমন হয় এবং এই ট্যাগগুলো দিয়ে আমরা কি করতে পারি সেটা বুঝতে পারছেন না। আপনি যদি চান যে আপনি ইউজ করবেন, চাইলে আপনি করতে পারেন। আপনি যদি চান যে আপনি সিম্পল একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং এই ট্যাগগুলো ইউজ করবেন, আপনি করতে পারেন, নো প্রবলেম। এখন আমরা দেখব হলো আসলে এন্টিটিটা কি। আসলে এন্টিটি হলো যে কোনো কারণে যদি আপনার মনে হয় যে এখানে আমার অনেকগুলো স্পেস দরকার, আমি যেই একটা কন্টেন্ট, যে কোনো একটা ট্যাগ লিখে তার মধ্যে একটি কন্টেন্ট লিখছি, সেই কন্টেন্টটার ভিতরে একটু স্পেস দরকার, একটি স্পেসও হবে না, আপনার অনেকগুলো স্পেস দরকার, 3-4টে স্পেস দরকার। তাহলে আপনি যদি এইভাবে 3-4টি স্পেস ক্রিয়েট করেন, সেটার ব্রাউজার আপনার একটা স্পেস হিসেবেই আউটপুটে দেখাবে, কখনই 3-4টি স্পেস দেখাবে না। সেভ করে যখন আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে কোনো পার্থক্যই দেখতে পাচ্ছি না। এখানে রিফ্রেশ বাটন প্রেস করার পরও দেখতে পাচ্ছি যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, কারণ আমাকে একটা স্পেস হিসেবেই দেখাচ্ছে। আমি এখানে অনেকগুলো স্পেস ক্রিয়েট করছি, অনেকগুলো, দেখেন এটার ভিতরে অনেক একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, 4-5টা স্পেস ক্রিয়েট করছি, বাট আমাকে আউটপুট হিসেবে শুধু একটা স্পেসই দেখাচ্ছে, কারণ ব্রাউজার আপনি যতগুলো স্পেস ক্রিয়েট করেন না কেন, ব্রাউজার এটা একটা স্পেস হিসেবেই ডিল করে। এই জন্য আমি যতটা স্পেস চাচ্ছি ততটা স্পেস যদি আমি আউটপুটে দেখতে চাই, 4-5টা স্পেস চাচ্ছি বা আরও বেশি স্পেস চাচ্ছি, এটা যদি আমি আউটপুটে দেখতে চাই, তার জন্য আমাকে এই এন্টিটি ইউজ করতে হবে। আর এই এন্টিটিটা এই জন্যই খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ জানা, এবং এন্টিটি এই জন্যই খুবই প্রয়োজন। যখন আমার কোনো সাইন দরকার বা কোনো সিম্বল দরকার, তখন আমরা এন্টিটি ইউজ করে সেই সাইন সিম্বলটি আমরা ইউজ করতে পারি, যেন কপিরাইট সিম্বল, তারপর হচ্ছে রেজিস্টার সিম্বল, তারপরে এইরকম কোনো স্পেস ক্রিয়েট করতে হলে সেই স্পেসটা আমরা এন্টিটির মাধ্যমে করতে পারি। এজন্য এন্টিটিটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমি যেটা বললাম যে এরকম যদি আমি 4-5টা স্পেস চাই, তাহলে সেটা ব্রাউজার আমাকে আউটপুটে একটা স্পেস হিসেবেই দেখাবে। এখন আমি কি করে এরকম আউটপুটে এরকম 4-5টা স্পেসের মতো এতটা ডিসটেন্স দেখতে পারবো? তার জন্য আমার এন্টিটি ইউজ করা লাগবে। এখন এখানে যদি আমি এন্টিটি ইউজ করতে যাই, কি করে আমি এন্টিটি ইউজ করব? এম্পারসেন্ট এবং কোলন, এই দুটো হলো ওপেন এবং ক্লোজের মতো কাজ করে। আসলে আমরা যেরকম ট্যাগ ওপেন করি এবং ক্লোজ করি, ঠিক একই রকম আপনি বলতে পারেন যে এম্পারসেন্ট দিয়ে ওপেন করলেন বা সেমিকোলন দিয়ে ক্লোজ করলেন, এরকমই। ফার্স্ট টাইম এম্পারসেন্ট সেমিকোলন লিখে তার মধ্যে আপনি যেই স্পেস ক্রিয়েট করার জন্য আমাদের যে MBSP, এই লেখাটাকে আমি এই এম্পারসেন্ট NBSP কোলন এই লেখাটিকে কপি করে আমি এটার মাঝামাঝি অবস্থানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখন আমি যদি এটা সেভ করি, পেস্ট করে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমরা আউটপুট দেখব। আমরা আউটপুটে দেখতে পাচ্ছি আমাকে একটা স্পেসই দেখাচ্ছে, কারণ আমি একবার লিখছি। আমি এই লেখাটা 4বার লিখলাম, আমাকে ঠিক আউটপুটে কি 4বার স্পেস ক্রিয়েট করছে কিনা সেটা আমরা একটু দেখব। আমি দেখতে পাচ্ছি, এখন না বুঝতে পারলেও আসলে এখানে 4বার স্পেস ক্রিয়েট হয়েছে। একটু দেখতে পাচ্ছি যে এটা অনেকখানি একটা গ্যাপ দেখাচ্ছে। আসলে এটা লেখাটা আমি যতবার এখন এখানে পেস্ট করব, দেখব যে আরও আমাকে গ্যাপ দেখাচ্ছে। আমি অনেকবার পেস্ট করলাম, এই লেখাটা আমি অনেকবার পেস্ট করলাম। এখানে পেস্ট করে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমরা আউটপুট দেখব অনেকখানি গ্যাপ তৈরি হয়ে গেছে। আসলে এভাবে আমরা এই এন্টিটির মাধ্যমে যতটা স্পেস চাচ্ছি ততটা স্পেস আমরা তৈরি করতে পারি। যখন কোনো কন্টেন্টের মধ্যে আমার এরকম স্পেস তৈরি করা প্রয়োজন হবে, তখন আমরা এই এন্টিটির মাধ্যমে আমরা স্পেস তৈরি করতে পারবো। এখন আমরা আরেকটি সিম্বল দেখব, সেটা হলো কপিরাইট সিম্বল। সেটা কি করে আনতে হয়, তার জন্য এম্পারসেন্ট এবং সেমিকোলন লিখে তার মাঝখানে কপি লিখব। তার মাঝখানে এই কপি লেখাটা লিখলে আমার কপিরাইট সিম্বলটি চলে আসবে আউটপুটে। এটা সেভ করে এখন আমরা আউটপুট দেখব। আউটপুটে দেখতে পাবো যে কপিরাইট সিম্বলটি চলে আসছে। এই যে কপিরাইট সিম্বলটি আমার চলে আসছে, কারণ হলো আমি এম্পারসেন্ট লিখে কপি লিখে সেমিকোলন লিখছি, এই লেখাটি লিখলে আমার কপিরাইট সিম্বলটি চলে আসবে। আসলে এটাই হলো আমাদের এন্টিটি। কপিরাইট সিম্বলটি আনার জন্য আমরা আরেকটি এন্টিটি দেখি, যেটা রেজিস্টার সিম্বল আউটপুটে দেখার জন্য। সেটা ঠিক একইভাবে আমরা এম্পারসেন্ট লিখবো, সেমিকোলন লিখবো, তার মাঝখানে REG লিখলেই রেজিস্টার সিম্বলটি চলে আসবে। রেজিস্টার সিম্বলটি আনার জন্য অবশ্যই আমাকে এম্পারসেন্ট লিখে REG এই লেখাটা লিখে সেমিকোলন লিখে সেভ করলে, Ctrl+S প্রেস করে সেভ করলে, যখন আমরা আউটপুট দেখব, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ প্রেস করলে এরকম আমার রেজিস্টার সিম্বলটি চলে আসবে। আসলে কি করে কপিরাইট সিম্বল বা আনতে হয় এবং রেজিস্টার সিম্বল আনতে হয়, এই যে এন্টিটিগুলো, সেই এন্টিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। আশা করি বুঝতে পারছেন যে বিগ ট্যাগ কি, স্মল ট্যাগ কি, ফন্ট ট্যাগ কি এবং এন্টিটি কি, এটা কতটা ইম্পর্টেন্ট। এটাই ছিল আজকে আমাদের ক্লাসের শিরোনাম। সামনের ক্লাসগুলোতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের ট্যাগগুলো শিখবো ইনশাল্লাহ।